منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار উপস্থিত জামে মসজিদের প্রিয় দিনী ভাই সকল, মানুষের জন্য দীর্ঘদিন পুরনো অভ্যাস পরিবর্তন করা সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি। অভ্যাস যত পুরনো হয়, বিশ্বাস, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি যত পুরনো হয়, সেটিকে পরিবর্তন করা ততই কঠিন হয়। কেউ যদি ছোট থেকেই কোনো বিশ্বাস রাখে, ছোট থেকেই তার বিশেষ কোনো চিন্তাধারা থাকে, ছোট থেকেই সে আশেপাশে বিশেষ কোনো পরিবেশ দেখতে দেখতে বড় হয়, তাহলে দীর্ঘদিন পর সেই চিন্তাধারা, সেই অভ্যাস কেউ যদি এসে চেঞ্জ করতে বলে, পরিবর্তন করতে বলে, তাহলে তার পক্ষে সেই কথা গ্রহণ করা কঠিন হয়। কিন্তু যদি মানুষ নিজের বিবেক, সুবুদ্ধি, জ্ঞান যথাযথভাবে ব্যবহার করে, যেই ব্যক্তি তাকে পরিবর্তনের আহ্বান করে, পরিবর্তন করার দাওয়াত দেয়, সেই ব্যক্তিকে যদি বিশ্বাস করে, সম্মান করে, ভালোবাসে এবং যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ তৌফিক পায়, তাহলে নিজের সেই পুরনো অভ্যাস নিমিষে ছাড়া সহজ। শুনতে মাত্রেই নিজের সেই পুরনো অভ্যাস ছেড়ে দেওয়া সহজ। সেজন্য যখন মানুষ অসুস্থ হয় এবং ডক্টর তাকে বলে যে আপনি এতদিন ধরে অমুক অমুক খাবার খেয়েছেন, যার কারণে আপনার শরীরে এই অসুখ তৈরি হয়েছে, আজ থেকে সেই খাবারগুলো ছেড়ে দিতে হবে। সেই ব্যক্তি ডক্টরের কথা শোনা মাত্রেই নিজের মনের মধ্যে প্রতিজ্ঞা করে যে আজ থেকে যতদিন সুস্থ না হয়েছি এই খাবারগুলোর দিকে তাকিয়েও দেখবো না। সেই ডক্টর আপনার আত্মীয় নয়, হতে পারে সেই ডক্টর আপনার আকীদারও নয়, হতে পারে সেই ডক্টর আসলে কোনো ভালো মানুষও নয়, কিন্তু আপনি তাকে বিশ্বাস করেন, তার ডিগ্রি শুনেছেন, তার নাম সুনাম শুনেছেন এবং তার কথা বিশ্বাস করে আপনি আপনার প্রিয় খাবার ত্যাগ করলেন।
কারণ আপনি আপনার বিবেক ব্যবহার করলেন যে ডক্টর আমার সাথে কোনো শত্রুতা রাখেন, উনি যে আমাকে এই এই খাবার থেকে বাধা দিলেন এটা আমার নিজের লাভের কারণে এবং আমার অসুখ দূর করার কারণে। যেহেতু আপনি বিবেক ব্যবহার করলেন তাই বুঝতে পারলেন, আর যেহেতু সেই ডক্টরকে বিশ্বাস করলেন তাই মেনে নিতে পারলেন। তেমনি যদি আপনি নিজের বিবেক ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার নিজের শরীরকে রক্ষা করা, আপনার নিজের শরীরের অসুখ দূর করার চেয়েও অধিক অধিক গুণে বেশি গুরুত্বপূর্ণ আপনার অন্তর ও আত্মার অসুখ দূর করা। দুনিয়াবি বিষয়ে আপনার ক্ষতি থেকে বেঁচে যাওয়া, বিপদ থেকে বেঁচে যাওয়া এর চেয়েও হাজার হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ আপনার আখিরাতকে সুরক্ষিত করা। পৃথিবীর জীবনে আপনি যদি সারা জীবন অসুস্থ থাকেন, সারা জীবন যদি বিপদে থাকেন, সারা জীবন যদি গরিব হয়ে থাকেন, কিন্তু মৃত্যুর পরেই যদি আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয় তাহলে পৃথিবীর কোনো বিপদের কারণে আপনার কোনো কষ্ট হবে না। আপনি নিমিষে পৃথিবীর সমস্ত বিপদ ভুলে যাবেন। একে বলে বিবেকের কথা। আপনি বিবেক ব্যবহার করলেই এ কথা বুঝতে পারবেন। এবং যারা আপনাকে এই কথা বোঝায় তাদের আপনার সাথে কোনো শত্রুতা নেই, তাদের সাথে আপনার কোনো লেনদেন হয়নি এবং তারা ভালো থেকে ভালো জায়গায় পড়াশোনা করে এসেছে। যদি আপনি তাদেরকে দ্বীনের বিষয়ে বিশ্বাস না করেন তাহলে আপনি আর কাকে বিশ্বাস করবেন? আপনি যদি নিজের বিবেক ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আলেম ওলামার কথা বিশ্বাস করবেন যাদের যোগ্যতা সম্পর্কে আপনি শুনেছেন। বিশ্বাস করার পর, কথা বুঝে নেওয়ার পর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে হে আল্লাহ, যে কথা বুঝলাম সে কথা গ্রহণ করার তৌফিক দান করো। সম্মানিত উপস্থিতি, আজ থেকে প্রায় 1400 বছর আগে, আজ থেকে প্রায় 1400 বছর আগে এই পৃথিবীরই একটি নগরীতে কিছু মানুষ এমন বিশ্বাস রাখত যে আমরা একসাথে বিভিন্ন মাবুদের ইবাদত করতে পারি। তাদের চিন্তাধারা ছিল যে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা মাবুদকে ডাকতে হবে এবং আলাদা আলাদা মাবুদের প্রতিমা মূর্তি তৈরি করতে হবে, তাদেরকে রাজি খুশি করার জন্য জবাই করতে হবে, নজর মানতে হবে এবং তাদেরকে ডাকতে হবে, কোন সময় একজনকে, কোন সময় আরেকজনকে। এই বিশ্বাস নিয়েই তাদের জন্ম হয়েছিল, এই বিশ্বাসেই তাদের শৈশব, তাদের যৌবন অতিবাহিত হয়েছিল। বহু মানুষের এই বিশ্বাস নিয়েই বয়স প্রায় শেষ হয়ে গিয়েছিল, তারা বৃদ্ধ হয়ে গিয়েছিল। ছোট থেকে বয়স্ক হওয়া পর্যন্ত, বৃদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এই চিন্তাধারা নিয়েই বড় হয়েছে যে আমাকে আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা প্রতিমাকে, মূর্তিকে, মাবুদকে ডাকতে হবে। এমন এক সময়ে হঠাৎ একজন ব্যক্তি তাদের মধ্যে আবির্ভূত হয়। 40 বছর ধরে তাদের মধ্যেই থাকে, তাদের কথা, তাদের আচরণ, তাদের ব্যবহার সব দেখে। 40 বছর ধরে সেই মানুষটি তাদের সাথে লেনদেনও করে। এমনকি সেই মানুষটি 40 বছর ধরে তাদের মধ্যে এত বিশ্বস্ত ছিল যে কোনো মানুষ যখন ব্যবসা করার জন্য বাইরে যেত তো নিজের কিছু সম্পদ তার কাছে আমানত রেখে যেত। এত বিশ্বস্ত ছিল যে মানুষ তাকে আমিন বলে এবং সাদিক বলে, অর্থাৎ সত্যবাদী বলে, বিশ্বস্ত আমানতদার বলে ডাকতো। সমাজের মানুষের মধ্যে সেই ব্যক্তির পরিচয় ছিল যে এই ব্যক্তি কোনোদিন মিথ্যে বলে না। সমাজের মধ্যে সেই ব্যক্তির পরিচয় ছিল যে এই ব্যক্তি কোনোদিন খেয়ানত করে না, কারো কোনোদিন ক্ষতি করেনি, কাউকে কোনোদিন গালি দেয়নি, কারো সাথে কোনো খারাপ আচরণ করেনি। 40 বছর ধরে যেই মানুষটি তাদের মধ্যে এই পরিচয় নিয়ে বড় হলো, 40 বছর পর সেই মানুষটির কাছে সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে একজন ফেরেশতা আসে।
সরাসরি রব্বুল আলামিনের কাছ থেকে একজন ফেরেশতা আসেন। এর পূর্বে সেই মানুষটির কাছে ফেরেশতা সম্পর্কে কোনো ধারণা ছিল না যে ফেরেশতা কি জিনিস। ফেরেশতা আসেন গারে হেরাই, অন্ধকারে হঠাৎ তার সাথে দেখা হয়। ফেরেশতা এসে হঠাৎ তাকে বলেন, আপনি পড়ুন। তিনি বলেন যে আমি পড়তে জানি না, আমি পড়ি না। ফেরেশতা তাকে জড়িয়ে ধরেন, তারপরে ছেড়ে দিয়ে বলেন আপনি পড়ুন। 3 বার এমন করার পর ফেরেশতা তাকে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত শোনা। তখন থেকে এই পৃথিবীতে নতুন একটি ইতিহাস শুরু হলো। তখন থেকে এই পৃথিবীতে সেই বার্তা এবং সেই বিধান ও সেই ধর্ম ও সেই জীবনের পদ্ধতি চলে আসলো, যেই পদ্ধতি কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি মানুষকে, প্রত্যেক জিনকে, এমন যদি হয় যে কোন নবী মৃত্যুর পূর্বে এই পৃথিবীতে আবার ফিরে আসবে, তাকে পর্যন্ত সেই বিধান মানতে হবে। অথচ তিনি নবী ছিলেন, তাকে কিতাব দেওয়া হয়েছিল, তার নিজের ফলোয়ার্স ছিল, তার নিজের অনুসারী ছিল ঈসা আলাইহিস সালাম। কিন্তু যখন তিনি পৃথিবীতে ফিরে আসবেন, তাকে পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী জীবনযাপন করতে হবে। তারই বিধান অনুযায়ী, কোরআন ও সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে। তার মানে নতুন একটি অধ্যায় শুরু হলো। এখন থেকে জ্ঞানী ব্যক্তি সে যে এই মানুষটির কথা বিশ্বাস করবে। এখন থেকে জ্ঞানী ব্যক্তি সে যে এই মানুষটির চিন্তাধারা নিয়ে জীবন যাপন করবে। এখন থেকে জ্ঞানী ব্যক্তি, সভ্য ব্যক্তি সে যে এই মানুষটিকে পুরো পৃথিবীতে সবচেয়ে উঁচু মনে করবে। কিন্তু সেই সময়ের অধিকাংশ মানুষ, এমনকি তার নিজের আত্মীয়রা পর্যন্ত তার এ কথা মেনে নিতে পারলো না। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে একটি চিন্তাধারা ও বিশ্বাস নিয়ে কেউ যদি সারা জীবন পার করে দেয়, হঠাৎ সেই চিন্তাধারা, সেই বিশ্বাস, অভ্যাস পরিবর্তন করা কঠিন কাজ। বিভিন্ন সময়ে কথা গ্রহণ না করার কারণে, একথা জানার পরেও যে তিনি সত্য বলছেন, কারণ তাকে তো কোনোদিন মিথ্যে বলতে দেখিনি, কিন্তু তারপরেও গ্রহণ করতে পারছি না। কিভাবে মেনে নিব? যেই কাজ বাপ দাদার যুগ থেকে করে এসেছি, একটি মানুষের কারণে কিভাবে সেই কাজ ছেড়ে দিই? সবাই কি আমরা মূর্খ? আমরা কি নিজের বাপ দাদার কথা বাদ দিয়ে দিব? কিভাবে একজন মানুষের কথা মানবো? যদিও আমি জানি যে তিনি সত্যবাদী, যদিও আমি জানি যে তিনি কোনোদিন মিথ্যা বলেননি, এটাও সত্য বলছেন, যদিও আমি জানি যে তিনি আমাদেরকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু না, আমি নিজের কথা মানবো, বাপ দাদার সম্মান আগে রাখবো, হিংসা করব। এই হিংসা করার কারণে, বাপ দাদার কথাকে আগে রাখার কারণে তারা নিজের ক্ষতি নিজ হাতেই করল। শুরু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা। আবু জাহল, আমর ইবনে হিশাম, তাকে জ্ঞানী হওয়ার কারণে সেই যুগে আবুল হাকাম বলা হতো। জ্ঞানী মানুষ, বিবেকবান ব্যক্তি, কিন্তু তার মূর্খতার কারণে, ইসলাম আসার পরে যখন সে মূর্খামি করলো, সবকিছু বোঝার পরে, সত্য জানার পরেও, তখন তাকে নতুন উপাধি দেওয়া হলো আবু জাহেল। এখন আমাদের সবাই তাকে আবুল হাকাম বলে জানে না, তাকে আবুল জাহাল বলে জানে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবা, কাবার পাশে সালাত আদায় করছে। আবু জাহাল বলে, নিজের আশেপাশের মানুষদেরকে বলে, এ কেমন কথা? তোমাদের থাকতে, কুরাইশের এত বড় বড় লিডার থাকতে, এত মাথা নেতা থাকতে, এই একজন মানুষ মুহাম্মদ তোমাদের সামনে এইভাবে সালাত আদায় করবে? মানে এটা হতে দিলে কিভাবে তোমরা? তারপরে লাত ও উজ্জার কসম করে বলে যে আমি লাত ও উজ্জার কসম করে বলছি, আমি আবু জাহাল যখন এই মুহাম্মদ সাজদা করতে যাবে, আমি তার ঘাড়ের উপরে চেপে বসবো, আমি তার ঘাড়ের উপরে পা রেখে তাকে চেপে দেব। আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর পা রাখার জন্য এগিয়ে যায়। হঠাৎ দেখে যে তার চোখের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার মাঝে যেন সে পাখা দেখতে পাচ্ছে।
যেন সে আগুন দেখতে পাচ্ছে, যেন সে বিশাল গভীর এক গর্ত দেখতে পাচ্ছে, যেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, যেখানে ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে বহু পাখা দেখা যাচ্ছে, অর্থাৎ ফেরেশতাদের ডানা দেখা যাচ্ছে। আতঙ্কিত হয়ে, ভয়ে ভীত হয়ে আবু জাহাল আর সামনের দিকে এগিয়ে যেতে পারলো না, পিছনে ফিরে আসলো। হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। তাকে জিজ্ঞেস করা হলো, আবু জাহাল, আবুল হাকাম, একটু আগে তো বলছিলে যে আমি গিয়ে পা রাখবো ঘাড়ের ওপর, কি ব্যাপার পিছিয়ে চলে আসলে মানে? আবু জাহাল বলল যে আমি যা দেখলাম যদি তোমরা দেখতে তাহলে এই কথা জিজ্ঞেস করতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু জাহাল যদি আমার দিকে এগিয়ে আসতো তাহলে এক একজন ফেরেশতা তার এক একটি অঙ্গ ছিঁড়ে নিয়ে চলে যেত, তাকে সেখানে ধ্বংস করে দিত। আবু জাহাল আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সালাত আদায় করছেন। আবু জাহাল তার সাথে সঙ্গী সাথীদের সাথে বসে আছে। সঙ্গী সাথীদেরকে দেখে বলছে যে দেখতে পাচ্ছ কিভাবে এই কপটাচারী কিভাবে ইবাদত করে, দেখতে পাচ্ছ লোক দেখানো কাজ করছে, এ আসলে ইবাদত করে না। ইবাদত তো যেটা আমরা করি, আমরা ইবাদত করি, আমরা মাবুদের সামনে খাবার নিয়ে যাই, আমরা তার জন্য জবাই করি, আমরা ইবাদত করি। একে দেখো কি করে, লোক দেখানো কাজ করে, সালাত আদায় করছে। কি করছে? তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে যাবে, গতকালকে একটি উট জবাই হয়েছে, সেই উটের ভুঁড়ি, সেই উটের রক্ত, সেই উটের গোবর সেখান থেকে নিয়ে আসবে, আর যখন ইনি সাজদায় যাবেন তখন ঘাড়ের উপরে রাখবে? কে পারবে এমন করতে? তাদের মধ্যে সবচাইতে যেই ব্যক্তি ছিল দুর্ভাগ্যবান, সে বলল আমি যাচ্ছি। উকবা বিন আবি মুআইদ, উকবা বিন আবি মুআইদ গেল, সেই ভুঁড়ি নিয়ে এসে, রক্ত গোবর নিয়ে এসে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদায় গেলেন তার ঘাড়ের উপর রেখে দিল। বিষয়গুলো মন থেকে শোনো। কার সাথে এটা করা হচ্ছে? যিনি আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এসেছেন, তার সাথে আমি কি করছি? তার ঘাড়ের উপরে নোংরা রাখছি। সাহাবায়ে কেরাম যারা দেখেছেন, তাদের এতটা ক্ষমতা ছিল না যে গিয়ে তাদের বিরোধিতা করবে, তাদের প্রতিবাদ করবে, তাদের সামনে একটি শব্দ বলবে। কেউ একজন ছুটে দৌড়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে গেল, আপনার পিতার সাথে এমন এমন হচ্ছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছুটে আসলেন এবং সেই ভুঁড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর থেকে তুলে নিচে ফেললেন। তারপরে কুরাইশকে লক্ষ্য করে কথা বলতে লাগলেন যে তোমরা আমার আব্বুর সাথে কি করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করার পরে 7 জন ব্যক্তির নাম ধরে বদদুয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই 7 জনের বিচার তোমার কাছে রাখলাম। তার মধ্যে একজন ছিল উকবা ইবনে আবি মুআইদ, তার মধ্যে ছিল আবু জাহাল, তার মধ্যে ছিল আরো 5 জন। সাহাবী বর্ণনা করেন যে বদরের যুদ্ধে এই 7 জনকেই আমি দেখলাম যে মৃত অবস্থায় লাশ হয়ে পড়ে আছে, তাদের লাশ সরে পচে গেছে, কেউ নিকটবর্তী হচ্ছে না, তাদের লাশগুলোকে টেনে নিয়ে গিয়ে কুয়ায় ফেলে দেওয়া হলো। এই ছিল পরিণাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না গ্রহণ করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আপনার বেশি নিকটবর্তী, যারা আপনার কাছের মানুষ, যারা আপনার আত্মীয় জান, তাদেরকে ভয় দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে চাপলেন। আজও সেই সাফা পাহাড় চোখের সামনে দেখতে পাওয়া যাবে। সাফা পাহাড়ের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাপলেন, তখন সাফা পাহাড়ের আশেপাশে সেরকম কোনো নির্মাণ নেই। সেখান থেকে উঁচু আওয়াজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এভাবে ডাক দেওয়া হতো তখন যখন কোনো ভয়ের বিষয় হতো, যে কোনো বিপদ আসছে তোমাদের উপর। সমস্ত মানুষ এই আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একত্রিত হলো। এমনকি গুরুত্বপূর্ণ দাওয়াত বুঝে, গুরুত্বপূর্ণ ডাক বুঝে যারা আসতে পারলো না, তারা নিজের প্রতিনিধি পাঠালো, যাও তুমি দেখে এসো, কি হয় আমাকে এসে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস সহিহ বুখারীতে বর্ণিত, প্রত্যেক গোত্রকে ডাক দিয়ে দিয়ে, হে বনি ফেহর, প্রত্যেক গোত্রকে ডাক দিয়ে দিয়ে আলাদা আলাদা গোত্রের নাম নিয়ে নিয়ে বললেন যে তোমরা বলো, যদি আমি তোমাদেরকে বলি আন্না খাইলান তুরিদু আন তুগীরা আলাইকুম, যে একটি অশ্ব বাহিনী ঘোড়ায় চেপে আছে, এমন একটি সেনাবাহিনী এই পাহাড়ের পিছন থেকে আসছে, ধাওয়া করছে, আক্রমণ করবে তোমাদের উপর, এই আক্রমণ হলো কি হলো, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে?
সবাই এক বাক্যে বলল, ওয়াল্লাহি মা জাররাবনা আলাইকা কাযিবান, কোনদিন আপনাকে মিথ্যে বলতে শুনিনি। আপনি যা বলবেন আমরা সেটাই বিশ্বাস করব। আপনি বলবেন যে পাহাড়ের পিছন থেকে সেনাবাহিনী আসছে, আমি বিশ্বাস করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি এক ভয়ঙ্কর শাস্তির, যা তোমাদের সামনে আছে। যদি তোমরা আমার কথা গ্রহণ না করো তাহলে তোমাদের অপেক্ষায় আছে এক ভয়ঙ্কর শাস্তি। এ কথা শুনে আবু লাহাব বলে উঠলো, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ কিসের জন্য তুমি ডাকলে আমাদেরকে? আজ সারা দিন তোমার জন্য ধ্বংস হোক। আলি হাদা জামাআতানা, এই কথা বলার জন্য আমাদেরকে তুমি একত্রিত করেছো। অর্থাৎ আবু লাহাবের নিকট এই কথা গুরুত্বপূর্ণ নয়। আবু লাহাবের নিকট জাহান্নাম থেকে রক্ষা পাওয়া গুরুত্বপূর্ণ নয়। আবু লাহাবের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এখন থেকে আর সত্য নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন এমন একটি কথা বললেন, যেই কথা আবু লাহাবের সারা জীবনের বিশ্বাসকে ধ্বংস করে দেয়। যেই কথা আবু লাহাবকে নিজের চিন্তাধারা, নিজের অভ্যাস, নিজের সারা জীবনের পদ্ধতি পরিবর্তন করার দাওয়াত দেয়। তাই তুমি কি বলো? এই জায়গাতে আবু লাহাব নিজের আর বিবেক ব্যবহার করে না। এই জায়গাতে আবু লাহাব সে কথা ভুলে গেছে যে যে আমাকে ডাক দিয়েছে সে তো মুহাম্মদ, সে তো আব্দুল্লাহরই ছেলে, যাকে আমরা 40 বছর ধরে বিশ্বাস করছিলাম। উলামা উল্লেখ করেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে মিসওয়ার ইবনে মাখরামা আবু জাহাল এর ভাগ্নে ছিল। আবু জাহালকে জিজ্ঞেস করলো, মামা আপনি আমাকে একটি কথা বলুন, আপনি কি জানেন যে মুহাম্মদ যে কথাগুলো বলছে সেটা সত্য? আপনি কি মনে বিশ্বাস করেন যে মুহাম্মদ সত্যবাদী? আবু জাহাল বলল, অবশ্যই বিশ্বাস করি। সে তো কোনোদিন মিথ্যা বলেনি, সে অবশ্যই সত্য বলছে। মিসওয়ার ইবনে মাখরামা বলেন, তাহলে আপনি কেন গ্রহণ করলেন না? আপনি এই দাওয়াত কেন মেনে নিচ্ছেন না? আপনি যখন জানেন যে মুহাম্মদ যা বলছে তা সত্য, তাহলে মানছেন না কেন? আবু জাহাল বলে যে আমাদের কুরাইশের আরেক গোত্রের সাথে, বনি হাশিমের সাথে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কবিলা বনি হাশিমের সাথে আমাদের কম্পিটিশন চলছে, প্রতিযোগিতা চলছে। তারাও খাবার খাওয়ায়, আমরাও খাবার খাওয়াই। তারাও হাজীদের পানি পান করাই, আমরাও পানি পান করাই। তারাও কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়, আমরাও আশ্রয় দেই। এভাবে আমরা যখন প্রায় সমান সমান চলছিলাম, তাদের ঘোড়া আর আমাদের ঘোড়া প্রায় সমান সমান দৌড়াচ্ছিল, হঠাৎ বানু হাশিম এসে বলল যে আমাদের মধ্যে একজন নবী হয়েছেন। এবার আমি নবী কোথা থেকে নিয়ে আসবো? আবু জাহাল বলছে যে বানু হাশিমের সামনে সামনে সাথে সাথে চলছিলাম, সমান সমান চলছিলাম, হঠাৎ বানু হাশিম এসে দাবি করলো যে আমাদের মধ্যে নবী আছে। এবার কিভাবে আপনারা প্রতিযোগিতা করবেন আমাদের সাথে? কিভাবে মোকাবেলা করবেন? আবু জাহাল বলল যে এখন যদি এই কথা বিশ্বাস করিনি যে তাদের মধ্যে নবী হয়ে গেছে, তাহলে তো আমি নবী কোথা থেকে নিয়ে আসবো? আমি নবী পাবো কোথায়? তাহলে তো আমি পিছিয়ে যাব। তাহলে বোঝার পরেও, সত্য জানার পরেও এজন্য মানতে পারলাম না, কারণ আমার যে বিশেষ স্থান আছে, মানুষের কাছে আমার যে বিশেষ পদ আছে, সেটি হারিয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, এই দাওয়াত পৌঁছানোর জন্য, এই ইসলাম আমাদের কাছে পৌঁছানোর জন্য শুধু এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই কয়েকটি ঘটনা ঘটেছে। যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবি বলে ব্যঙ্গ করা হতো, এই দেখো কবি। যখন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলা হতো। আপনার প্রত্যেকের কানের মধ্যে এই কথা যাওয়া উচিত যে একজন ব্যক্তি যিনি পুরো বিশ্বকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসেন, তাকে পাগল বলা হবে? তিনি এই স্থান, এই সম্মান মর্যাদার অধিকারী যে তাকে আমরা পাগল বলবো? তাকে পাগল বলা হতো। তাকে বলা হতো যে দেখো কিছুদিনের মধ্যে সে মারা যাবে, আমরা মৃত্যুর অপেক্ষা করছি। কার জন্য সব কথা বলা হতো? যিনি তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেন। এটাও যথেষ্ট হলো না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছেন না, নিজের দাওয়াতের রাস্তায় এগিয়েই যাচ্ছেন, কারো কোনো কথা পরোয়া করছেন না। তখন কুরাইশের লিডাররা সিদ্ধান্ত নিল যে বানু হাশিম, বানু মুত্তালিবকে পূর্ণরূপে আমরা বয়কট করব। কাজ হচ্ছে না তো, কথা মানছে না তো এরা, এদেরকে বয়কট করতে হবে। এদের সাথে আর বিয়ে শাদী নয়, এদের সাথে আর কেনা বেচা নয়, এদেরকে আর কোনো কিছু আমরা লেনদেন করব না। শেবে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নামে একটি ঘাঁটি ছিল মক্কায়, সেই জায়গাতে এদেরকে বয়কট করে দেওয়া হলো। 3 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ
তার সাহাবায়ে কেরাম সহ, এবং এমনকি তার আরো অন্যান্য গোত্রের, তার নিজের গোত্রের মানুষ যারা মুসলিম হয়নি তাদেরকেও বয়কট করা হলো, কারণ রাসূল সাল্লামের বংশ, এদেরকে সবাইকে বয়কট করা হলো। 3 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশের লোক এই বয়কটের জীবন যাপন করেছেন, খাবারের ক্ষুধার্ত অবস্থায় জীবন যাপন করেছেন। সাহাবী বর্ণনা করেন যে অনেক সময় আমাদেরকে গাছের পাতা খেতে হয়েছে, আমাদের যখন পেশাব পায়খানা হতো তখন স্বাভাবিক হতো না, মানুষের মতো হতো না, পশুর মতো হতো, গাছের পাতা খেতাম। 3 বছর ধরে এই জীবন কাটলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালিব রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করতেন, তাকে রক্ষা করতেন, তার জন্য কথা বলতেন, তার জন্য রাগান্বিত হতেন। কিন্তু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু মারা গেলেন প্রায় 10 হিজরিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা নেওয়ার জন্য, যে কেউ এসো আমাকে আশ্রয় দাও, কেউ এসো আমাকে সমর্থন করো, কেউ এসো আমাকে আমার দাওয়াত পৌঁছাতে দাও, মানুষ আমাকে নিষেধ করছে, মানুষ আমাকে বাধা দিচ্ছে, মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কেউ তো আমার সহযোগিতা করো। মক্কায় কাউকে পেলেন না, তখন মক্কা থেকে তায়েফ চলে গেলেন। তায়েফে গিয়ে সেইখানকার যারা লিডার, সেইখানকার যারা বড় মানুষ, নেতা, তাদের সামনে এই দাওয়াত পেশ করলেন। তারা কিভাবে আপ্যায়ন করলো? তারা সেখান থেকে তাড়িয়ে দিল, তারা সেখান থেকে তাড়িয়ে দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল, তার দাওয়াতকে অস্বীকার করলো, তাড়িয়ে দিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দেওয়া হলো যে তিনি বলেন যে আমি কারনুস সাআলিব পৌঁছে গেছি, অর্থাৎ মক্কার কাছাকাছি চলে এসেছি, আমার জ্ঞানই নেই যে আমি কোথায় আছি, আমার ব্রেন কাজ করে না যে আমি কোথায় আছি আর কোথায় চলছি। হঠাৎ আমি যখন কারনুস সাআলিবে পৌঁছেছি তখন যেন আমার জ্ঞান স্বাভাবিক হলো। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম যে আকাশে একটি বাদল দেখা যাচ্ছে, আকাশে একটি মেঘ দেখা যাচ্ছে, মেঘের মধ্য থেকে ফেরেশতার ডাক আসছে। তারপরের কথা আপনাদের প্রায় জানা আছে, আমি সংক্ষিপ্ত করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও থামলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুও তাদের জন্য দোয়া করলেন যে আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করো। তারপরেও যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাওয়াত বন্ধ করছেন না, তখন প্রায় 13 নবুয়তে, অর্থাৎ মক্কার জীবনের শেষ দিকে দারুন নাদওয়ায় একত্রিত হয়ে সবচাইতে সাংঘাতিক ফয়সালা নিল কুরাইশ বংশের লোকেরা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত ভাইরা, যখন কোন রকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামাতে পারলো না, তখন তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য দারুন নাদওয়া, অর্থাৎ আজকের যুগে যেমন পার্লামেন্ট হয় কিংবা আমরা যেমন কোনো জায়গাতে একত্রিত হয়ে কোনো সিদ্ধান্ত নিই, তাদের ছিল সেই সময় দারুন নাদওয়া, মজলিসের জায়গা, এখানে গিয়ে তারা মজলিস করত। সেইখানে ইবলিস একজন শেখে নজদি, অর্থাৎ নজদ নামক এক জায়গার, যেটি সৌদি আরবের পূর্বে পড়ে এখন, সেইখানকার একজন বৃদ্ধ বয়স্ক জ্ঞানী ব্যক্তির রূপে ইবলিস উপস্থিত হলো। মজলিসে কেউ একজন বলল যে মুহাম্মদকে বেঁধে রাখবো, বেঁধে রাখবো যাতে সে কোনো দাওয়াতের কাজ না করতে পারে। অন্য কেউ বলল না, এবং ইবলিসও বলল না, এটা কোনো ভালো মত না। আরেকজন বলল তাহলে তাকে আমরা মক্কা থেকে তাড়িয়ে দিই, সে চলে যাবে অন্য কোনো জায়গায়, আমরা আরাম পেয়ে যাব। ইবলিস বলল না, এটাও কোনো মতামত হলো না, ভালো মত হলো না, কারণ সে সেখানে গিয়েও দাওয়াতের কাজ করবে, আবার তোমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। তার মধ্যে আরেকজন বলে উঠলো তাহলে তাকে প্রাণে হত্যা করে দিতে হবে, তাকে শেষ করে দিতে হবে। ইবলিস বলল হ্যাঁ, এই হলো তোমাদের মত, এই হলো সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়েই তারা বের হলো যে আজ রাতে যখন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর হেদায়েতের জন্য বাছাই করলেন, আজ রাতে আমরা তাকে, তিনি যখন ঘুমন্ত থাকবেন, আমরা হত্যা করে ফেলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মক্কার জীবন শেষ, আপনাকে মক্কা ত্যাগ করতে হবে, কারণ তারা হত্যা করার ষড়যন্ত্র করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতেই মক্কা ছেড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে নিজের বাসস্থান, যেখানে জন্ম, যেখানে সারা জীবন কাটালেন, 40 বছর, তারপরে 13 বছর, 53 বছর কাটালেন, সেই জায়গা যেখানে কাবা, যেখানে বাইতুল্লাহ, যেই জায়গায় হাজিরা একবার যায়, কিছুদিন থাকে, তারপরে কাঁদতে কাঁদতে ফিরে আসে, যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর ইবাদত করলেন, যেই গারে হেরায় গিয়েই ফেরেশতার সাথে সর্বপ্রথম দেখা, এতগুলো স্মৃতি ছেড়ে, কাবা ছেড়ে, বাইতুল্লাহ ছেড়ে তাকে মদিনা যেতে হবে। কিন্তু তিনি গেলেন আমাদের জন্য, যাতে যেই দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াত আমাদের কাছে পৌঁছায়। কারণ যদি তাকে শেষ করে দেওয়া হতো তাহলে কিভাবে দাওয়াত পৌঁছাতো?
তাকেই শেষ করে দেওয়া হলে তার অনুসারীদেরকে ছাড়া হতো, সাহাবায়ে কেরামকে ছাড়া হতো? জি না। প্রিয় ভাইয়েরা, আমাদের সময় যেহেতু শেষের দিকে, তাই আলোচনা সংক্ষিপ্ত করি। এসব কথা শোনানোর উদ্দেশ্য হলো যে আমাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় কোনো ব্যক্তিত্ব যেন না থাকে। আমাদের ব্রেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি সম্মান মর্যাদা যেন কোনো মানুষের জন্য না থাকে, সে যেই হোক না কেন, সে যতই জ্ঞানী হোক না কেন, সে যতই নিজেকে সভ্য দাবি করুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নয়। সেজন্য যদি আমরা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টে ব্যথিত হই, যে তার এই কষ্ট শুনে আমার মনে ব্যথা হলো, তাহলে সত্যি যদি ব্যথা হয়ে থাকে, তাহলে যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কষ্ট সহ্য করলেন, সেই কাজ আমরা জান প্রাণ চলে গেলেও যেন না ছাড়ি। সেই কাজ যেন, সেই দাওয়াত যেন, সেই আমল যেন, সেই ঈমান ও বিশ্বাস যেন, এবং সেই ইসলামের বিধিবিধান যেন কোনো কারো ব্যক্তির কথার জন্য না ছাড়ি, বরং যতদূর সম্ভব, যতক্ষণ পর্যন্ত সম্ভব যেন আমরা দ্বীনের এই সব বিধিবিধান পালন করি। কোনো মানুষের কারণে নয়, পরিবেশ দেখে নয়, সমাজ দেখে নয়, লোকে কি বলবে না। আমি এমন একজন মানুষের উম্মত যিনি আমার জন্য সারা জীবন কষ্ট করেছেন, আমি তার জন্য অন্য কারো কথা শুনতে পারি না, তার কথা আমার কাছে সবচেয়ে মূল্যবান। যেন এই চিন্তাধারা আমার মনের মধ্যে থাকে, তাহলে হবে বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তাধারা হলো যে এই পৃথিবীর জীবন জমি চাষ করার মতো। আপনাকে জমি চাষ করে ফলের অপেক্ষা করতে হবে। যদি আপনি জমি চাষ করতে করতে ফলের অপেক্ষা করেন, তাহলে আপনি জ্ঞানী মানুষ নন, বরং জমি চাষ করার পরে ফলের অপেক্ষা করতে হবে যখন ফল হবে। এই পুরো জীবন, পৃথিবীর পুরো জীবন আমাদের জন্য জমির মতো। আমরা এই সারা জীবনে মৃত্যু পর্যন্ত আমাদের জান্নাতের জন্য, আমাদের আসল বাসস্থানের জন্য সারা জীবন নেক আমল করতে থাকবো, গুনাহ থেকে বাঁচতে থাকবো, যাতে মৃত্যুর পরে আমরা আসল জায়গায় পৌঁছাতে পারি। এই চিন্তাধারা নিয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করেছেন, এবং সবচেয়ে বেশি আমাদের ব্যাপারে যে বিষয়টিকে ভয় করেছেন সেটি হলো এই পৃথিবীর জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আল্লাহর কসম করে বলি যে আমার ভয় হয় না যে আমার উম্মতের মানুষ ক্ষুধার্ত হয়ে, গরিব হয়ে, পয়সা না থাকার কারণে আমার উম্মতের মানুষ সমস্যায় পড়বে, সেজন্য আমি চিন্তিত না। ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার চিন্তা হলো আমার উম্মতীদেরকে নিয়ে যে এরা দুনিয়ায় মগ্ন হয়ে যাবে। আমার চিন্তা হলো যে দিনের দিন যত কিয়ামত নিকটবর্তী হবে, ততই বেশি এদের জন্য বরকতের দরজা খুলে দেওয়া হবে, পৃথিবীর সমস্ত নেয়ামত ধীরে 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 বাড়তে থাকবে, এবং এরা ওই পৃথিবীতেই মগ্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে ব্যস্ত হয়ে আখিরাত ভুলে যাওয়ার বিষয়ে চিন্তিত থাকতেন। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যি ভালোবাসেন, তাহলে আপনি নিজেকে জিজ্ঞেস করুন যে আপনার কাছে আখিরাত মূল্যবান না আপনার কাছে দুনিয়া মূল্যবান। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট উদাহরণ দিয়ে বলেন যে হে আমার উম্মতির লোকেরা, আমার অবস্থা এমন যেন আমি তোমাদের কোমর ধরে তোমাদেরকে পিছন দিকে টান দিচ্ছি, সামনে আগুন জ্বলছে, আর আমি তোমাদেরকে কোমর ধরে পিছন দিকে টানছি যাতে তোমরা সেই আগুনে না পড়ে যাও। কিন্তু তোমাদের অবস্থা হলো যে না, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ছাড়েন, আমি আগুনেই যেতে চাই। এই উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এত আগ্রহী ছিলেন তিনি আমাদের জন্য, এত ভাবতেন তিনি আমাদের জন্য, এত চেষ্টা করতেন তিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের কাছে যিনি রাসূল হিসেবে এসেছেন, তিনি তোমাদের প্রতি অত্যন্ত আগ্রহী। তোমাদের কষ্ট হলে তাকে কষ্ট হয়, তোমরা কষ্ট পেলে তিনি কষ্ট পান, এবং তিনি তোমাদের জন্য অত্যন্ত দয়ালু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ তাআলা, তুমি আয়েশা রাদিয়াল্লাহু আনহার সমস্ত গুনাহ maaf করে দাও, আগের গুনাহ, পরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব maaf করে দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আশ্চর্য হয়ে বললেন, হাসতে লাগলেন, হাসতে হাসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরুর উপরে লুটিয়ে পড়লেন যে আপনি কেমন দোয়া করছেন। আয়েশা রাদিয়াল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা তুমি কি আশ্চর্য করছো যে আমি এমন দোয়া করলাম তোমার জন্য? ঘড়ির দিকে তাকিয়েন না, 2 মিনিট থেমে যান।
ঘড়ির দিকে তাকিয়ে থাকলে বুঝতে পারবেন না কথা। আমি যেই দোয়া তোমার জন্য করলাম সেই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতে করি। আমি যেই দোয়া করলাম সেই দোয়া আমি আমার উম্মতের জন্য প্রত্যেক সালাতে করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে, নামাজ পড়ে মনে আনন্দ পেতেন এবং বলতেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চক্ষুর শীতলতা সালাতের মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ আমি যখন নামাজ পড়ি তখন আমার মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। সেই নবীর উম্মত যদি আমি হই, সত্যি যদি সেই নবীর উম্মত হই, তাহলে আমার জান থাকতে, প্রাণ থাকতে এবং আমার জ্ঞান বিবেক ঠিক থাকতে পর্যন্ত আমি কখনো এই সালাত ত্যাগ করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি আদেশ ও নিষেধকে আমি সম্মান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রত্যেকটি চিন্তাধারা এবং দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করব এবং মূল চিন্তাধারা হলো যে আখিরাত আগে দুনিয়া পরে। যদি আপনার কাছে দুনিয়া আগে আখিরাত পরে, তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য উম্মতি নন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে ক্ষমা করেন এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।